আব্দুল্লাহ ইবনে উমর, তার পরিচয়টা একটু জেনে নেন। আব্দুল্লাহ ইবনে উমর হচ্ছে খলিফাতুল মুসলিমিন। তার নাম হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান। আব্দুল্লাহ ইবনে উমর কে? মুসলমানদের দ্বিতীয় খলিফা, আধা পৃথিবী রাজত্ব করেছেন। তার নাম হচ্ছে হযরত উমর। তার কলিজার টুকরা সন্তান, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর। আব্দুল্লাহ ইবনে উমর কেমন বিচক্ষণ দেখেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন মেধা একটু চিন্তা করেন। তারা যখন ছোট ছিল একসঙ্গে ক্লাসে লেখাপড়া করতেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে লেখে, কলম বারবার ফেলে দেয়। আর আব্দুল্লাহ ইবনে উমরকে বলতেছে, আব্দুল্লাহ এই কলমটা উঠাইয়া দাও। একবার উঠাইয়া দিছে, দ্বিতীয়বার আবার ফেলছে, দ্বিতীয়বার আবার উঠাইয়া দিছে, তৃতীয়বার আবার কলম ফেলছে। আব্দুল্লাহ ইবনে উমর আবার কলম উঠাইয়া দিছে। এবার আব্দুল্লাহ ইবনের বলছে, আমি কি তোমার চাকর? তুমি আমাকে বারবার তুমি ফেলে দাও। আমি কি তোমার গোলাম? আমাকে উঠাইতে বলো। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ আব্দুল্লাহ ইবনে উমর, তুমি শুনে রেখো, তোমার আব্বা, তুমি হচ্ছ আমার নানার চাকরের বাচ্চা। চাকর, আমার নানার, কথা কর না কেন, আমার নানার চাকরের বাচ্চা। চাকর মানে আমার নানার চাকর হচ্ছে তোমার বাপ, আর তুমি হচ্ছে আমার নানার চাকরের বাচ্চা। এখন আব্দুল্লাহর খুব গুসা হয়েছে, খুব রাগ হয়েছে। বাড়িতে যাওয়ার পরে তার আব্বাকে বলতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা, আব্বা খুব মন খারাপ। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, কি ব্যাপার বাবা, তোমার মন খারাপ কেন? বলছে, আব্বা আমার মন খারাপ এই জন্যে যে হুসাইন আমাকে বলতেছে আমি নাকি তার নানার চাকরের বাচ্চা, আমি চাকর। এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কোনো সমস্যা নাই, বিচার হবে। কি হবে? বিচার হবে। তবে এমনি দিন নয়, জুমার দিন, শুক্রবারের দিন মসজিদে নববীতে বিচার হবে। বিচারের ব্যবস্থা হয়ে গেল। সমস্ত সাহাবীরা উপস্থিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জুমার দিন যে হুসাইন তুমি দাঁড়াও। হুসাইনকে বলতেছে, হুসাইন তুমি কি আমার সন্তানকে বলেছো চাকরের বাচ্চা চাকর? বলছে, হ্যাঁ আমি বলেছি যে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাকরের বাচ্চা চাকর তুমি আব্দুল্লাহ। তা আমি যে মুহাম্মদের চাকর, গোলাম, এটা কি তুমি লিখে দিতে পারবা? এমন সময় হুসাইন বলতেছে, হ্যাঁ পারবো। একটা কাগজে তাহলে তুমি লিখে দাও। একটা কাগজ দেওয়া হলো আপনার, সেই কাগজে লিখে দিল, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাকর হযরতে উমর। এবার আব্দুল্লাহ খুব রাগ যে আমার আব্বা কি বিচার করছে এগুলো। ছোট বাচ্চা তো মনে করতেছে লাঠি দিয়ে দুইটা মাইর দিবে, পিটন দিবে, এটা হবে বিচার। কিন্তু মারলো না, কিছু করলো না, খালি বলতেছে যে আমার নানা চাকর উমর, এটা তুমি লেখা দাও। আব্বাকে বলতেছে, আব্বা এটা কেমন বিচার আপনি করলেন? আল্লাহর নবী সাহাবী হযরত উমর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু করলেন। কাঁদতে কাঁদতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে গেলেন। সহিহুল মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাহাবী হযরত ওমর কাঁদেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, বাবারে আমি কি জন্যে আমার জীবনে যত বিচার করেছি তার মধ্যে সর্বোত্তম বিচার হচ্ছে আজকের বিচার। আমার জীবনে যত বিচার করেছি তার মধ্যে আজকের বিচার হচ্ছে সর্বোত্তম বিচার, সর্বশ্রেষ্ঠ বিচার। আব্দুল্লাহ বলে, আব্বা আপনার বিচারের কাহিনী আমি কিছুই বুঝলাম না, আব্বা আপনি কি বলেন এগুলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তান আমি যখন মৃত্যুবরণ করব,
আমার কাফনের কাপড়ের মধ্যে এই লেখাটা হুসাইনের লেখা, এই কাগজটা আমার কাপড়ের মধ্যে তুমি ঢুকায়া দিবা। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আমি কোনো বিষয়ে যদি আল্লাহর জান্নাতে না যেতে পারি, কমপক্ষে আল্লাহকে বলবো, আল্লাহ হুসাইন সাক্ষী দিয়েছে, আমার নবীর কলিজার টুকরা হুসাইন সাক্ষী দিয়েছে, লিখে দিয়েছে, স্বাক্ষর করে দিয়েছে যে তার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাকর আমি উমর ছিলাম। এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? সুবহানাল্লাহ। এমন বিচক্ষণ আব্দুল্লাহ এবং হুসাইন ছিলেন। সুবহানাল্লাহ।